গল্প শেষ ট্রেনের যাত্রী। রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। রাহাত একা দাঁড়িয়েছিল নির্জন স্টেশনটায়। স্টেশনটার নাম কালীগঞ্জ, একটা পুরনো প্রায় পরিত্যক্ত জায়গা। দিনে এখানে দু একটা ট্রেন থামে, কিন্তু রাতে প্রায় কেউই আসে না। রাহাতের মোবাইলে নেটওয়ার্ক নেই, বাতাসে কেমন একটা স্যাঁত স্যাঁতে গন্ধ। স্টেশনের এক কোণে একটা ভাঙা লাইট টিমটিম করে জ্বলছে। হঠাৎ ঝনঝন শব্দ, দূরে একটা ট্রেনের হুইসেল শোনা গেল। রাহাত অবাক হলো, এই সময় তো কোনো ট্রেন আসার কথা না। তবুও কিছুক্ষণ পর একটা পুরনো মরিচা ধরা ট্রেন স্টেশনে ঢুকল। আশ্চর্যের ব্যাপার, ট্রেনটার কোনো নাম্বার নেই, লাইটগুলো ম্লান, আর ভেতরটা অস্বাভাবিকভাবে অন্ধকার। দরজা নিজে থেকেই খুলে গেল। রাহাত দ্বিধায় পড়ল, কিন্তু শেষ পর্যন্ত উঠে পড়ল। ভিতরে ঢোকার পর ট্রেনের ভেতরে ঢুকেই সে বুঝল কিছু একটা ঠিক নেই। পুরো বগিটা প্রায় ফাঁকা, শুধু কয়েকজন যাত্রী বসে আছে, সবাই চুপচাপ, মাথা নিচু করে। কেউ কারো দিকে তাকাচ্ছে না। রাহাত একটা সিটে বসল। তার পাশের লোকটা হঠাৎ ফিসফিস করে বলল, আপনি নতুন? রাহাত একটু চমকে উঠে বলল, জি, মানে হ্যাঁ। লোকটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ পুরো কালো, কোনো সাদা অংশ নেই। রাহাতের বুক ধরফর করতে লাগল। লোকটা হেসে বলল, এই ট্রেনে যারা উঠে তারা আর নামে না। অদ্ভুত ঘটনা শুরু। হঠাৎ ট্রেনটা জোরে ঝাঁকুনি দিল। লাইটগুলো একবার নিভে আবার জ্বলে উঠল। রাহাত দেখল, আগে যেখানে লোকজন বসেছিল এখন তাদের চেহারা বদলে গেছে। কারো মুখ নেই, কারো চোখ নেই, কারো গলা কাটা। একজন মহিলারা ধীরে ধীরে তার দিকে তাকালো। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। তারপর হঠাৎ, আমাদের সাথে থাকো, এই শব্দটা যেন রাহাতের মাথার ভেতর থেকে আসছে। পালানোর চেষ্টা। রাহাত উঠে দাঁড়িয়ে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজাটা বন্ধ। জানালা দিয়ে বাইরে তাকিয়ে সে দেখল ট্রেনটা কোনো রেল লাইনে নেই, বরং শূন্যের মধ্যে দিয়ে ছুটছে। নিচে শুধু অন্ধকার, অসীম গভীরতা। পিছন থেকে ঠান্ডা একটা হাত তার কাঁধে পড়ল। সে ধীরে ধীরে ঘুরে ঘুরে তাকালা। একটা শিশু দাঁড়িয়ে আছে, তার চোখ থেকে রক্ত ঝরছে। শিশুটি ফিসফিস করে বলল, আমিও নামতে চেয়েছিলাম। শেষ স্টেশন। হঠাৎ ট্রেন থেমে গেল। বাইরে একটা বোর্ড, শেষ স্টেশন। সব যাত্রীরা একসাথে দাঁড়িয়ে গেল। ধীরে ধীরে তারা দরজার দিকে এগোতে লাগল। রাহাত বুঝতে পারল, এটা নামার জায়গা না, এটা শেষ। একজন বৃদ্ধ তার দিকে তাকিয়ে বলল, যারা মাঝপথে ওঠে তাদের গন্তব্য একটাই। ভয়ঙ্কর সত্য। পরদিন সকালে লোকজন স্টেশনে একটা খবর পেল। কালীগঞ্জ স্টেশনের পাশে একটা ছেলেকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। রাহাত, তার চুল পুরো সাদা হয়ে গেছে। সে শুধু একটা কথাই বলছিল, ওই ট্রেনটা এখনো আসে রাত 12টার পর। শেষ কথা আজও বলা হয়, যদি তুমি কোনো নির্জন স্টেশনে রাত 12টার পর দাঁড়িয়ে থাকো আর দূরে একটা পুরনো ট্রেনের হুইসেল শুনতে পাও, তাহলে কখনোই সেই ট্রেনে উঠবে না, কারণ ওটা জীবিতদের জন্য না। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি ইউটিউবে নতুন, আর এটাই প্রথম ভিডিও। আমার অনেক দিনের স্বপ্ন ইউটিউবার হওয়ার। সবাই একটু পাশে থাকবেন, আর পরবর্তী ভিডিও অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।